কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নেই। নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পাইতে হয়, এটাই। কষ্টটা কোথা থেকে পেয়েছেন? প্রিয় মানুষের কাছ থেকে। প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন কতদিন আগে? বেশি দিন হয় নাই। আসলে আমাদের রিলেশনের বিয়ে, আমার একটা পাস্ট আছে, খুব ভয়ঙ্কর একটা পাস্ট। ও সবটা যাই না আমার বিয়ে করছে। এখন আমাদের সম্পর্ক ওরকম নাই আর কি, আমার ছাইরা চলে গেছে। আগে আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, আর অতীত এগুলা যাই না। ওই ছেলে সব মাইনে ও আমার বিয়ে করছে। এখন ওর ফ্যামিলির কারণে নাকি আমার ছেড়ে চলে যেতেছে। ও আমার সাথে 2 বছরের সম্পর্ক, আমাদের 9 মাস হয়েছে বিয়ে হয়েছে। ওরে পাওয়ার জন্য আমি অনেক কিছু করছি, আজ আমার করার প্রয়োজন। ও আমারে ভুল বুঝছে, যে ওরে আমি যে কারণে ভুল বুঝুক না কেন, ও ছেড়ে চলে গেছে। এখন ওর একটাই কথা, আমার ফ্যামিলি মানবে না। তো ওইটা তো ওর আগে জানা উচিত ছিল আমার জীবনে। আমি ওরে, ও যখন আমার জীবনে আসে ওরে আমি বলছি সমাজ এটা মানবে না, এটা কখন কেউই মানবে না। তখন বলছে দরকার হলে সমাজের বাইরে চলে যাব। এখন ওই মানুষটাই আমার পাশে নেই। সবচেয়ে কষ্ট লাগে এটাই, যে মানুষটা আমার সবটা জেনে আমার বিয়ে করলো, যে মানুষটা বলছে আমার কখনো ছেড়ে যাবে না, সে আমার ছেড়ে চলে গেছে। আমাকে মিথ্যা অপবাদ দিছে। সে কিন্তু জানি না সে আমার বিয়ে করছে। আমি একদম ভেঙে গেছি। একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছি। সম্পর্ক শুরু হওয়ার আগেই তাই আমার পাশ বলছিলাম যে দেখো আমি 8-10টা মেয়ের মতো না, আমার জীবনটা খুব অন্যরকম, আলাদা। ও মানে নাই, ও আমার জন্য এটা করব সেটা করব, মইরা যাও। ভালোবাসলে ভালোবাসার মতো, যে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, এরকম ভাবে ভালোবাসা উচিত। মাঝপথে হাতটা ছাড়বে না। কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নেই। নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পাইতে হয়, এটাই। আর বিশ্বাস করতে নেই, এটাই বলতে চাই। অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাসটা রাখতে পারি নাই। মাঝপথে হাত ছেড়ে চলে গেছে, বলছিল কখনো ছাইরা যাবে না। আমার লাইফে যে পাস্ট ছিল বাকি, তখন আমি বুঝতাম না ভালোবাসা কি। কিন্তু আমার লাইফে আসার পরে যে ভালোবাসে কি, এটা আমি বুঝতে পারছি। আর ও আমার ওরকম ভাবেই ভালোবাসছে। অনেক যত্ন করতো, কেয়ার করতো, সবসময় দেখাইতো অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এটাই আমি অন্ত ছিলাম। আমি মানুষটার চিনতে পারি নাই। যদি কখনো কেউ ভালোবাসো, মাঝপথে হাতটা ছাইরা যেও না। সারা জীবন পাশে থাকার চেষ্টা করো। ফ্যামিলি তো অজুহাত, বাহানা। সে যদি সত্যি আমার এক ভালোবাসতো, সে সারা দুনিয়ার সাথে লড়াই করে হইলো আমার রাখতো। তাকে অন্ধবিশ্বাস করছিলাম। সে যা বলতো তাই করতাম, সে যেভাবে বলতো ওইভাবেই চলতাম। এখন বিশ্বাসের কাছে যেহেতু হারিয়ে গেছি, এখন আর কিছু বলার নাই। এখন সামনে আগাই যেতেছি, জানি না সামনে আমার কি আছে, একমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহর উপর ভরসা রাখছি। প্রিয় মানুষটার প্রতি কোনো অভিমান আছে? অভিমান না, অনেক রাগ আছে। যদি ছাইরা যাওয়ার হইতো, এত ভালোবাসা দিল কেন, আর এত ভালোবাসলো কেন? আগেই চলে যেত, বিয়ের আগেই চলে যেত। ভালোবাসার মানুষটাকে কি কখনো ভোলা সম্ভব? না, আমরা যে বলি ভালোবাসার মানুষকে ভুলা যাবো, আসলে আমরা ভুলে যেতে পারি না। এই যে আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি, সবচেয়ে বেশি কিন্তু তারই মিস করতেছি। তারে বলছিলাম যে এখানে সেখানে নিয়ে কত জায়গায় ঘুরাবো। সে আমারে বলছিল আমার এই নিয়ে সে ঘুরবে, তার সাথে একসাথে ঘুরবো। কিন্তু সেই মানুষটা আমার পাশে নেই। এখানে আসার কথা তারে নিয়েছিল, অনেক বলছি যাও, নিয়ে যাও। তাকে ছাড়া কি জীবনটা নতুন করে সাজানো সম্ভব? না, আমার জীবন আর, সবাই বলে যে সামনে আগাও, নতুন করে জীবন শুরু করো। কিন্তু কেউ যদি কাউরে সত্যিকারের ভালোবাসে ভাইয়া মন থেকে, সে কখনই পারে না নতুন করে জীবন শুরু করতে। মায়া জিনিসটা খুব খারাপ। মানুষ চলে গেলেও মানা যায়, মানুষের স্মৃতি, মানুষের মায়া, এগুলো ভোলা যায় না।